হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এর আগের ক্লাসে বীজগণিতের কিছু অঙ্ক করেছি যেখানে আমরা কোনো ধরনের সূত্র ব্যবহার করিনি, সূত্র ছাড়াই আমরা কিছু বীজগণিতের অঙ্ক কিন্তু করেছি। তো আজকে দেখো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কিছু সূত্রের সাহায্যে। দেখো স্টুডেন্ট, সব অঙ্ক, সমস্ত অঙ্ক কিন্তু সূত্র ছাড়া বীজগণিতে করা সম্ভব নয়। কিছু সূত্র আমাদের লাগবেই, কিছু কিছু অঙ্ক এমন প্যাটার্ন থাকবে যেখানে আমাদের সূত্র প্রয়োগ করতেই হবে। আমরা ইচ্ছা করলেও সেখানে শর্টকাট ব্যবহার করতে পারবো না, সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ, সূত্রটাকে ব্যবহার করবো স্মার্ট ওয়েতে, যাতে আমাদের কম সময় লাগে, কিন্তু সূত্র আমাদের জানতে হবে। দেখো স্টুডেন্ট, এখানে কিছু বেসিক সূত্র আমরা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি বীজগণিতের যাবতীয় যা অঙ্ক তৈরি হয় সমস্ত এই কয়েকটি সূত্রের উপর বেস করে কিন্তু তৈরি হয়। প্রথম যেটি আমাদের বলা রয়েছে, তোমরা সবাই জানো যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আরেকটি যে সূত্র হচ্ছে a মাইনাস বি তারি হোল স্কোয়ার প্লাস 4ab। দুই নম্বর হচ্ছে a মাইনাস বি তারি হোল স্কোয়ার, এখানে দুটো সূত্র আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লাগবে, এই দুটো মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে এটাও খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো সূত্র রয়েছে, আর হচ্ছে এ প্লাস বি তারি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2a স্কোয়ার বি স্কোয়ার, এটাও মোটামুটি আমাদের লাগে, এটাও অনেক ক্ষেত্রে খুব বেশি অঙ্কের ক্ষেত্রে লাগবে না, মুষ্টিমেয় কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সূত্রটি লাগবে, যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে কি, এর সূত্র হচ্ছে এ প্লাস বি তারি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তারি হোল স্কোয়ার। একইভাবে পরের আরেকটি সূত্র রয়েছে, এখানেও খুব লিমিটেড, এই সূত্রটিও খুব লিমিটেড অঙ্কের ক্ষেত্রেই লাগে, সেটা হচ্ছে এ প্লাস বি তারি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তারি হোল স্কোয়ার। বুঝতে পারলে? কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর বাস্তবমুখী কোশ্চেন তৈরি হয়, বিভিন্ন সংখ্যা দিয়ে কিন্তু কোশ্চেন তৈরি হয়, ফলে এটা মাথায় একদম রাখতে হবে। এবং তোমরা অনেকেই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরে রয়েছে আমাদের এ বি এর সূত্র, এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 তারি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তারি হোল স্কোয়ার। এটাও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। তারপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারি হোল স্কোয়ার, এটারও কিন্তু অনেক অঙ্কে কিন্তু আমাদের লাগবে স্টুডেন্টস। এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তবে অনেক সময় এখানে আমাদের কায়দা করে কি দেওয়া থাকে স্টুডেন্টস, প্লাসের জায়গায় মাইনাস দেওয়া থাকে, তো সেই অনুযায়ী গুণ হবে। সাপোজ মনে করে এখানে যদি মাইনাস দেওয়া থাকে, তাহলে এ আর বি গুণ করলে যখন 2ab করবে তখন মাইনাস 2ab হবে কিন্তু স্টুডেন্টস। বুঝতে পারলে? এ আর সি যেমন প্লাস প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাসই হবে, কিন্তু এ বি আর বিসি যখন হবে তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। এই ব্যাপারটা আমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে কিউবের সূত্র, এ প্লাস বি তারি হোল কিউব, এরও দুটো সূত্র রয়েছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, একই সূত্র। 10 নম্বর দেখো স্টুডেন্টস, এ মাইনাস বি তারি হোল কিউব, এখানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর এটার মানে ছোট করে লিখলে কি লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র রয়েছে, এটা কিন্তু স্টুডেন্টস আমাদের অনেক অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব, এই দুটো সূত্র, এই সূত্রগুলিও লাগবে আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রেই। সেটা হচ্ছে যে এ প্লাস বি তারি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা মান নির্ণয়ের জন্য, আর উৎপাদক বিশ্লেষণের জন্য হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দুটো সূত্রই খুব ইম্পর্টেন্ট, দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের যদি দেখি আমরা, এ মাইনাস বি তারি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর মান নির্ণয়ের গেল এটা, আর উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? নাও স্টুডেন্টস, সেন্ট্রালের এক্সামগুলোর জন্য, বিশেষ করে এমটিএস 10+2 এবং সিজিএল এর ক্ষেত্রে লাস্ট তিনটি যে সূত্র রয়েছে, এই তিনটি সূত্র কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু সিজিএল এর কোশ্চেন কিন্তু তৈরি হয়। প্রথম যে সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ, এটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস বি তারি স্কোয়ার প্লাস বি মাইনাস সি তারি স্কোয়ার প্লাস সি মাইনাস এ তারি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র এমটিএস বা সিজিএল এর জন্য। তারপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা দুটো সূত্র রয়েছে। একটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। আরেকটি সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তারি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তারি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তারি হোল স্কোয়ার। আর একটি যেটি সূত্র, এটিও খুব গুরুত্বপূর্ণ আমাদের, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটিও আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হচ্ছে সমান সমান 3abc। তো এই কয়েকটি সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু
আমাদের বীজগণিতের প্রচুর অঙ্ক কিন্তু তৈরি হয় এবং অঙ্কগুলি খুব ইজি থাকে, জাস্ট সূত্রের কিছুটা প্রয়োগ যদি আমরা করি তাহলে দেখবো খুব ইজিলি কিন্তু হচ্ছে স্টুডেন্টস। তো আমরা কিছু অঙ্ক স্টার্ট করব একদম জিরো লেভেল থেকে, একদম বেসিক থেকে আমরা অঙ্ক করব। তোমাদের যাদের সূত্রগুলি দরকার রয়েছে তোমরা একটু লিখে নাও, পজ করে স্ক্রিনশট করে নাও, বা নিজেদের বই বা কোনো কিছু থাকলে সেখান থেকে তোমরা তুলে নিতে পারো, বা এখানেও পজ করে তোমরা তুলে নিতে পারো, স্ক্রিনশট আকারও কিন্তু তুলে নিতে পারো। তো আজকে আমরা কিছু অঙ্ক করব, এই সূত্রাবলী সম্বন্ধে কিছু অঙ্ক করব, সেই অঙ্কগুলি একদম জিরো লেভেল থেকে আমাদের শুরু হবে। দেখো 1 নম্বর যে অঙ্কটি বলেছে, অনেক পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে যে 75 ইন্টু 75 মাইনাস বলেছে যে 25 ইন্টু 25 ইকুয়াল টু কত। দেখো স্টুডেন্ট একদম বাচ্চা অঙ্ক, তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, একে যদি আমরা এ ধরি তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার, আর 25কে ধরলে এটা কি হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এ প্লাস বি অর্থাৎ এখানে প্লাস করলে কত হচ্ছে 75 প্লাস 25 ইন্টু হচ্ছে কি 75 মাইনাস 25, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পারলে? তাহলে এখানে কি হচ্ছে, এখানে 100 ইন্টু এখানে হচ্ছে 50 অর্থাৎ 5000 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার। বোঝা গেল স্টুডেন্টস? একদমই ইজি, একদম ইজি টাইপের কোশ্চেন থাকে এগুলো। 2 নম্বর যেটি বলেছে একই অঙ্ক 3.75 ইন্টু 3.75 মাইনাস বলেছে যে 2.75 ইন্টু হচ্ছে 2.75। তো একই অঙ্ক দেখো স্টুডেন্টস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে হবে আমাদের। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কত হচ্ছে স্টুডেন্টস, এখানে 3.75 প্লাস হচ্ছে 2.75 ইন্টু হচ্ছে 3.75 মাইনাস হচ্ছে 2.75, এখানে বিয়োগ করলে তো 1ই হচ্ছে, আর এখানে যোগ করলে 10 এর শূন্য হাতের হচ্ছে 1, 7 14 4 হাতের হচ্ছে 1, 3 2 5 1 6, 2 ঘর আগে দশমিক ইন্টু 1 6.4 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। জিরো লাস্টে কোনো দাম থাকে না আমাদের, 6 পয়েন্ট ভুল হচ্ছে বোধহয়, কত হচ্ছে যোগ করলে এখানে 5 5 10 শূন্য হাতের 1, 7 7 14, 1 15 5, সরি এখানে 15 5 হবে, হাতের হচ্ছে 1, 3 2 5 1 6, অর্থাৎ 6.5 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্ট, 6.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 3 নম্বর দেখো স্টুডেন্টস কি বলেছে, একই টাইপের অঙ্ক এগুলি, বলেছে 1.25 ইন্টু 1.25 মাইনাস 0.23 ইন্টু 0.23, আর নিচে বাই করে কত বলা আছে স্টুডেন্টস 1.48। দেখো স্টুডেন্টস এখানে যদি আমরা করি, দেখো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু সূত্র পড়ে গেছে, উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে যেটা আমাদের হচ্ছে যে 1.48, আর মাইনাস করলে কত হচ্ছে স্টুডেন্টস, মাইনাস করলে হচ্ছে 1.58 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 1.02, বুঝতে পারলে? 1.25 থেকে 0.23 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে 1.02, এখানে 1.02। তাহলে দেখো স্টুডেন্টস খুব ইজিলি কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে, উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ 1.02 কিন্তু হচ্ছে আমার রাইট অ্যান্সার, 1.02 কিন্তু আমার রাইট অ্যান্সার। তো একইভাবে স্টুডেন্টস আমরা আরও কিছু অঙ্ক যদি দেখি, দেখবো যে খুব ইজিলি কিন্তু এই অঙ্কগুলি আমরা শুধুমাত্র সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে কিন্তু আমরা করতে পারছি, বুঝতে পারলে? আমাদের 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 4 নম্বর অঙ্ক বলেছে যে 256 ইন্টু 256 মাইনাস কত বলেছে 144 ইন্টু 144 বাই বলেছে 112। তো এখানেও উপরেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রয়েছে স্টুডেন্টস, তো যোগ করলে কি হবে এ প্লাস বি, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তো প্লাস করলে কত হচ্ছে 6 4 10 শূন্য হাতের হচ্ছে 1, 9 10 শূন্য হাতের হচ্ছে 1, এখানে 3 একে হচ্ছে 4, 400 ইন্টু বিয়োগ করলে কি হচ্ছে এ মাইনাস বি করলে কত হচ্ছে স্টুডেন্টস, এ মাইনাস বি 256 থেকে 144 বাদ দিলে কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, নিচে দেখো 112 রয়েছে, অর্থাৎ 400 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। দেখেই অ্যান্সার করা সম্ভব স্টুডেন্টস, দেখেই অ্যান্সার আমাদের করতে হবে, একদমই ইজি অঙ্ক। 5 নম্বর কি বলেছে স্টুডেন্টস, 5 নম্বর বলেছে যে 72 ইন্টু 72 প্লাস 28 ইন্টু 28
প্লাস 2 ইন্টু 72 ইন্টু হচ্ছে 28। দেখো স্টুডেন্টস এখানে কিন্তু এর পরের সূত্র আমরা পাচ্ছি, আমরা যে a প্লাস বি তারই হোল স্কোয়ার, আমরা কি জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। দেখো স্টুডেন্ট এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়াই আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া আছে, 72 তার স্কোয়ার প্লাস হচ্ছে 28 তার স্কোয়ার, আর 2ab ও দেওয়া আছে। তার মানে আলটিমেট এর রূপ যেটা সেটা হচ্ছে কিন্তু a প্লাস b তারই হচ্ছে হোল স্কোয়ার। তো a প্লাস বি করলে এখানে কত হচ্ছে স্টুডেন্টস, a প্লাস বি করলে এখানে 72 আর হচ্ছে 28 হচ্ছে 100, 100 স্কোয়ার করলে 10,000 কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল স্টুডেন্টস, একদম সিম্পল, 10,000 হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো তারপর অঙ্ক কি দেখো স্টুডেন্টস দেওয়া আছে আমাদের, বলেছে যে 3.75, অর্থাৎ এগুলো বেসিক সূত্রকে চেক করা হচ্ছে যে পারে কিনা। 3.75 ইন্টু 3.75, তারপরে কি বলা আছে এখানে প্লাস 4.25 ইন্টু হচ্ছে 4.25, 4.25 ইন্টু 4.25 একই অঙ্ক, প্লাস বলেছে 2 ইন্টু 3.75 ইন্টু হচ্ছে 4.25 একই অঙ্ক স্টুডেন্টস। এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দেওয়া আছে, তার মানে a প্লাস বি তারই হোল স্কোয়ার, a প্লাস বি তারই হোল স্কোয়ার যদি আমরা করি স্টুডেন্টস তাহলে কত হচ্ছে এখানে 3.75 আর 4.25 যদি আমরা যোগ করি 7 হচ্ছে 8 স্কোয়ার, অর্থাৎ 64 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার। বোঝা গেল, 64 কিন্তু হচ্ছে আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। এরপরে দেখো স্টুডেন্টস কি বলেছে আমাদের 2x মাইনাস, এরপরে একটু বড় করে দেওয়া থাকতে পারে, এটা তো সোজাসুজি আছে সূত্রগুলো একটু বড় করে চেক করতে পারে, যেমন 2x মাইনাস 3y তারই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু বলেছে x প্লাস 3y প্লাস হচ্ছে x প্লাস 3y তারই হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে কি সূত্র, একদমই হুবহু সূত্র বলেছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা আমরা জানি যে a প্লাস b তারই হোল স্কোয়ার। তো a প্লাস b করলে কত হচ্ছে স্টুডেন্টস, এর মান হচ্ছে কি 2x মাইনাস 3y প্লাস ওখানে কত হচ্ছে x প্লাস 3y তারই হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে 3y ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে 3x তারই হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে 9x স্কোয়ার কিন্তু আমার রাইট অ্যান্সার, 9x স্কোয়ার কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার স্টুডেন্টস। 8 নম্বর যেটি বলেছে স্টুডেন্টস, একই অঙ্ক সেম অঙ্ক, এখানে 61 ইন্টু 61 প্লাস 21 ইন্টু 21 মাইনাস 2 ইন্টু 61 ইন্টু 21। তো আমরা জানি যে a প্লাস বি এর যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, একইভাবে a মাইনাস বি তারই হোল স্কোয়ার যদি করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া আছে আর মাইনাস 2ab দেওয়া আছে, ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে কিন্তু এটা a মাইনাস বি তারই হচ্ছে হোল স্কোয়ার, a মাইনাস বি তারই হোল স্কোয়ার। তো a মাইনাস বি করলে কত হচ্ছে স্টুডেন্ট, 61 থেকে যদি আমরা 21 বাদ দিই, 61 থেকে 21 বাদ দিলে হচ্ছে 40 তারই স্কোয়ার, অর্থাৎ 1600 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার, 1600 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে স্টুডেন্টস, 1600 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে বিভিন্ন সূত্রগুলি আমাদের চেক করা হচ্ছে এবং সূত্র দিয়ে কিন্তু খুব ইজিলি এই অঙ্কগুলি আমরা করতে পারছি স্টুডেন্টস। যাদের ধারণা নেই, যারা বীজগণিত কোনোদিনই করনি, তারা ট্র্যাডিশনাল ওয়েতে গুণ করতে যাবে, আর গুণ করলেই কি হবে, এত বড় সাইজ আসবে যে মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। অর্থাৎ বীজগণিত কিন্তু শিখতেই হবে স্টুডেন্টস। যদিও আমরা জানি যে পুলিশ বা আমাদের স্টেট লেভেলের এক্সামগুলোতে পাটিগণিতের গুরুত্ব বেশি থাকে, কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রেই কিন্তু নাম্বার সিস্টেম হোক বা অন্য সরলীকরণ হোক, সেখানে কিন্তু আমাদের যে বীজগণিতের যে সূত্র, বীজগণিতের সূত্রের প্রয়োগ কিন্তু আসে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে আসতে পারে, পরোক্ষভাবে আসতে পারে। একইভাবে দেখো স্টুডেন্টস, এরপর যদি আমরা দেখি যে 9 নম্বর আরও একটি, যেটা a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে করেছে, যে 2.75 ইন্টু 2.73 অর্থাৎ 2.73 তার স্কোয়ার প্লাস বলেছে যে 1.23 ইন্টু 1.23, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়াই আছে, মাইনাস 2 ইন্টু 2.73 ইন্টু 1.23, অর্থাৎ এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু দেওয়া আছে স্টুডেন্টস। বুঝতে পারলে, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমি বলি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমার সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো বিয়োগ করলে কত হচ্ছে স্টুডেন্টস, এখানে 2.73 আর এখানে 1.23 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত, এখানে 0, এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 1। বুঝতে পারলেন, অর্থাৎ 1.5 তারই হোল স্কোয়ার, 1.5 তারই হোল স্কোয়ার। তো 15 স্কোয়ার আমরা যদি 225, যেহেতু স্কোয়ার হয়ে গেল 2 ঘর আগে দশমিক কিন্তু আমাদের চলে আসবে। বুঝতে পারলে, তো
তো 10 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে স্টুডেন্ট? 10 নম্বর অঙ্ক যেটা আমাদের বলেছে যে 2p প্লাস 3q তারই হোল স্কোয়ার মাইনাস 2p প্লাস 3q ইন্টু বলেছে 3p প্লাস 3q অর্থাৎ 2ab প্লাস 3p প্লাস হচ্ছে 3q। বোঝা গেল? অর্থাৎ সূত্র আমাদের হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা সবাই জানি যে এর সূত্র হচ্ছে কিন্তু আলটিমেট কিন্তু a মাইনাস b হোল স্কোয়ার। তো a এর মান কত স্টুডেন্ট? 2p প্লাস 3q, আর b এর মান কত হচ্ছে এখানে? মাইনাস 3p প্লাস মাইনাসে মাইনাস 3q হয়ে যাবে, তারই কিন্তু হোল স্কোয়ার। অর্থাৎ এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস p তারই স্কোয়ার, কারণ মাইনাস 3p আর প্লাস 2p, তাহলে ডেফিনেটলি শুধু p স্কোয়ার কিন্তু হচ্ছে আমার রাইট অ্যান্সার। শুধু p স্কোয়ার হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? তো এতদূর পর্যন্ত আমাদের যেটা ছিল সেটা স্কোয়ারের। এবার স্কোয়ার থেকে আমাদের স্টেপ জাম্প করে কিউবের সূত্র দিয়ে কিন্তু অঙ্ক হতে পারে। যেমন প্রথম অঙ্কটি আমাদের বলেছে 11 নম্বর অঙ্কটি আমাদের যেমন বলেছে যে 53কে 3 বার লিখেছে, 53 গুণন 53 গুণন 53 অর্থাৎ 53 তারই কিউব, প্লাস বলেছে 3 ইন্টু 53 ইন্টু 53 ইন্টু 53 ইন্টু 27, বুঝতে পারলে? ইন্টু 27 প্লাস 3 ইন্টু 53 ইন্টু 27 ইন্টু 27 প্লাস 27 ইন্টু 27 ইন্টু হচ্ছে 27। বোঝা গেল? তো এখানে স্টুডেন্টস পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা যদি আমরা এ ধরি, এই 57কে যদি আমরা বি ধরি, এখানে আমাদের কি রয়েছে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, যেটি হচ্ছে a প্লাস বি তারই হোল কিউব। বোঝা গেল? a প্লাস বি তারই হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার, এখানে দেখো দুটো আছে, a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এখানে দেখো দুটো আছে, প্লাস বি কিউব। তার মানে কি আমাদের a প্লাস বি তারই হোল কিউব। তো a প্লাস বি তারই হোল কিউব করলে কত হচ্ছে স্টুডেন্টস? এখানে আমাদের 53 যোগ হচ্ছে 27, 53 আর 27 যোগ করলে কত হচ্ছে স্টুডেন্টস? 80। বুঝতে পারলে? 53 সাথে যোগ করলে হচ্ছে 80, ধরো 0 হাতের 80, 80 তারই কিউব হবে, a প্লাস বি তারই হোল কিউব। 8 এর কিউব আমরা জানি যে 512 হয়, ঠিক আছে? আর কিউবের জন্য 000 কিন্তু আসবে, অর্থাৎ 512000 কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল স্টুডেন্টস? অর্থাৎ টোটালি সূত্রের উপর বেস করে কিন্তু এই অঙ্কগুলি আমাদের তৈরি হচ্ছে। ফলে যারা ভালোভাবে সূত্রগুলি দেখতে পারবে, দেখেই বুঝতে পারবে, তাদের অঙ্ক কিন্তু সেকেন্ডে হয়ে যাবে। বোঝা গেল? তো এগুলির জন্য আমাদের প্র্যাকটিস দরকার। তোমাদের যার যে বই আছে সেখান থেকে প্র্যাকটিস করো। বুঝতে পারলে? সূত্রগুলি একটু যদি মনে না থাকে, তোমরা তোমাদের পড়ার আশেপাশে কোনো কোনো কিছুতে লিখে রাখতে পারো, সে হোয়াইট বোর্ড হোক বা হচ্ছে আর্ট পেপার হোক, সেখানে বড় বড় করে কিন্তু তোমরা লিখে রাখতে পারো। দেখো স্টুডেন্টস, এর পরের যে অঙ্কটি আমাদের বলেছে 12 নম্বর অঙ্কটি বলেছে যে 5a মাইনাস বি তারই হচ্ছে কিউব, প্লাস বলেছে 5a মাইনাস বি তারই স্কোয়ার ইন্টু হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে 5a মাইনাস বি ইন্টু a প্লাস বি তারই হোল স্কোয়ার প্লাস হচ্ছে a প্লাস বি তারই হোল কিউব। এখানেও সেম স্টুডেন্টস, এখানে সম্পূর্ণকে যদি আমরা a ধরি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যেটা আমরা জানি যে a প্লাস বি তার হোল কিউবের কিন্তু হচ্ছে সূত্র। তো ডেফিনেটলি তাহলে আমরা কি করবো? a প্লাস বি, তার মানে 5a মাইনাস বি যোগ হচ্ছে a প্লাস হচ্ছে বি তারই হোল কিউব করলেই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 5 একে 6, 6a তারই হোল কিউব, 6 এর কিউব করলে কত স্টুডেন্টস? 216, আর এ কিউব। তোমাদের একটু স্কোয়ার কিউব গুলো তৈরি করতে হবে স্টুডেন্টস। কমপক্ষে কিউব আমাদের কমপক্ষে 12 পর্যন্ত তৈরি করতেই হবে। আমরা জানি 1 এর কিউব হচ্ছে কত 1, 2 এর কিউব হচ্ছে কত 8, 3 এর কিউব হচ্ছে কত 27, 4 এর কিউব কত হচ্ছে 64, 5 এর কিউব কত 125, 6 এর কিউব কত 6 এর কিউব হচ্ছে 216, 7 এর কিউব কত 7 এর কিউব হচ্ছে 343, 8 এর কিউব হচ্ছে 512, 9 এর কিউব কত 729, 10 এর কিউব হচ্ছে 1000, 1011 কিউব কত হচ্ছে স্টুডেন্টস? 11 কিউব হচ্ছে 1331, আর 12 কিউব হচ্ছে কিন্তু 1728।
তো কমপক্ষে আরো বেশি জানলে ভালো স্টুডেন্টস, কমপক্ষে তোমাদের কিন্তু 12 পর্যন্ত কিউব কিন্তু মনে রাখতে হবে এবং 30 পর্যন্ত কমপক্ষে স্কোয়ার বা 50 পর্যন্ত করলে ভালো হয়। তবে মিনিমাম হচ্ছে 30 পর্যন্ত যদি স্কোয়ার মুখস্থ করতে পারো তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু তোমরা এগিয়ে থাকবে। বোঝা গেল স্টুডেন্টস? এরপরে দেখো স্টুডেন্টস, অনেক সময় কি হবে আমাদের অঙ্কগুলি মানে সূত্রেই থাকবে কিন্তু সূত্রটা একটু মডিফাই করে দেওয়া থাকবে, মানে তার কিছু কাজ দেওয়া থাকতে পারে। যেমন 2.73 ইন্টু 2.73 ইন্টু 2.73 অর্থাৎ এ কিউব বলা আছে এখানে, প্লাস এখানে বলা আছে 3.27 ইন্টু 3.27 ইন্টু 3.27 অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব কিন্তু করা আছে। বোঝা গেল? প্লাস আমাদের এখানে বলেছে যে 18 ইন্টু 2.73 ইন্টু হচ্ছে 3.27। তো দেখো স্টুডেন্টস, এই টাইপের অঙ্ক যখন আসে অনেক স্টুডেন্ট না ঘাবড়ে যায়, তারা বলে যে আরে কি ব্যাপার, এখানে তো সূত্রের কোনো প্রয়োগ আমরা পাচ্ছি না। এখানে অবশ্যই সূত্রের প্রয়োগ রয়েছে স্টুডেন্টস। এখানে যেমন এ কিউব রয়েছে, এখানে যেমন বি কিউব রয়েছে, এখানে 18 অ্যাকচুয়ালি এর মধ্যে সূত্র লুকিয়ে আছে। এখানে দেখো এ বি কিন্তু রয়েছে। আমরা সূত্র কি জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে অ্যাকচুয়ালি এ বি তো দেওয়াই আছে, এখানে এ প্লাস বি ইন্টু 3, এখানে 18 কিন্তু করা হয়েছে। দেখো স্টুডেন্টস, এখানে যোগ করলে কি হয়, আমরা এখানে কি তাহলে লুকিয়ে আছে 3 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি করলে কত হচ্ছে 2.73 আর 3.27 যোগ করলে হচ্ছে 6 অর্থাৎ 318। অর্থাৎ এখানে এটাকে এইভাবে না লিখে সরাসরি কিন্তু 18 দেওয়া রয়েছে, কিন্তু সূত্র কিন্তু সেম। বুঝতে পারলে? সূত্র সেম, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, যেটা আমরা জানি যে এ প্লাস বি তারই হোল কিউবের সূত্র। অর্থাৎ যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আমাদের কিন্তু এ যদি 2.73 হয়, বি যদি 3.27 হয়, তাহলে যোগ করলে হচ্ছে 6 এর কিউব হচ্ছে 216, অর্থাৎ 216 কিন্তু হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে স্টুডেন্টস? 216। দেখো স্টুডেন্টস, এখানে আমাদের 14 নম্বর যে অঙ্কটি বলেছে, এখানে বলেছে যে এখানে তিনটি দেখো আছে, তার মানে 37কে এ ধরলে এখানে হচ্ছে এ কিউব, ঠিক আছে, মাইনাস এখানে দেওয়া আছে আমাদের 3a স্কোয়ার, এটা যদি আমরা বি ধরি 3a স্কোয়ার বি, এখানে কি বলা আছে 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার এখানে আরটি হবে, প্লাস হচ্ছে বি কিউব। বুঝতে পারলে? মাইনাস হবে এখানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, মাইনাস বি কিউব। বোঝা গেল? যেটা পরিষ্কার আমরা জানি স্টুডেন্টস, সেটা হচ্ছে যে এ মাইনাস বি তারই যে হোল কিউব তার কিন্তু হচ্ছে সূত্র, এ মাইনাস বি তারই হোল কিউব তারই সূত্র। অর্থাৎ আমরা 37 মাইনাস যদি 33 করি তাহলে এ মাইনাস বি পাবো। তার মানে 37 থেকে 33 বাদ দিলে কত হচ্ছে আমার 4, 4 কিউব 64 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার, 64 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার। এখানে স্টুডেন্ট দেখো, এখানে হুবহু সূত্রটা দেওয়া আছে। এখানে বলছে যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এখানে যদি এটা এ এটা বি হয়, প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, যেটা আমরা জানি যে এ মাইনাস বি তারই হচ্ছে হোল কিউব। তো একইভাবে দেখো এখানে এর মান কত স্টুডেন্টস, এর মান হচ্ছে 5a মাইনাস 6b, এটা হচ্ছে এ। বি এর মান কত হচ্ছে, তাহলে মাইনাস 7a মাইনাস হচ্ছে প্লাস কি হয়ে যাবে 6b তারই হচ্ছে হোল কিউব। তাহলে এখানে কত হচ্ছে 6b ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ মাইনাস 2a তারই হোল কিউব, অর্থাৎ মাইনাস 8a কিউব হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। কারণ আমরা জানি যে স্টুডেন্টস মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, ডেফিনেটলি কি হবে মাইনাস 8a হবে। এরপর দেখো স্টুডেন্টস, এখানে তিনটি দেওয়া আছে, এখানে 6.19কে যদি আমরা এ ধরি আর হচ্ছে এটাকে যদি আমরা বি ধরি, তার মানে এখানে কি বলা আছে আমার এ কিউব মাইনাস বি কিউব বলা আছে। বুঝা গেল? এখানে দেখো স্টুডেন্টস এ বিও দেওয়া আছে কিন্তু মাঝখানে নেই, তো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস আমরা জানি যে 3ab ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। একটু ভালো করে খেয়াল করো স্টুডেন্টস, এখানে এ বি কিন্তু দেয়া আছে, এ বি দেয়া আছে, আমাদের যেটা 3 ইন্টু এ মাইনাস বি এটা দেওয়া নেই। আচ্ছা, এ মাইনাস বি করলে কত হয় স্টুডেন্টস, 4.69 থেকে 4.45 যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে কত হচ্ছে স্টুডেন্টস আমাদের, এখানে হচ্ছে
সরি 6.19 এখান থেকে বাদ দিতে হবে আমাদের 4.69, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কিন্তু 1.5, অর্থাৎ এখানে কত আসছে স্টুডেন্টস 1.5। তাহলে আমরা যদি 3-15 গুণ করে দেই তাহলে কিন্তু দেখো 3-15 45, 4.5, এটা 4.5 হবে, সরি এটা 4.5, ঠিক আছে, 3-15 45, 4.5 হচ্ছে। তার মানে আমাদের পরিষ্কার সূত্রটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, যেটা আমরা জানি যে অ্যাকচুয়ালি আমাদের a মাইনাস বি তারই হোল কিউবের কিন্তু সূত্র, a মাইনাস বি তারই হোল কিউবের কিন্তু আমাদের সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, আমরা জানি যে আমাদের হচ্ছে a মাইনাস বি তারই হোল কিউবের সূত্র, অর্থাৎ a মাইনাস বি করলে কত হচ্ছে 1.5 তারই হচ্ছে কিন্তু কিউব। তাহলে আমরা কি জানি 15 স্কোয়ার 225, 225কে আবার 15 দিয়ে গুণ করলে কত হয় স্টুডেন্টস, 5-15 75, 5 হাতের হচ্ছে কত 7, 5-15 75, 5 হাতের 7, 15 দুগুণে 30, 37-এর 7 হাতের হচ্ছে কত 3, 15 দুগুণে 30 আর 3 হচ্ছে কিন্তু 33, অর্থাৎ 3375, কিউবের জন্য 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 3.375 হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে কিউব সংক্রান্ত কয়েকটি কিন্তু অঙ্ক আমরা করলাম, a প্লাস বি তারি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a মাইনাস বি তারি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব, এই টাইপের কিন্তু অঙ্ক তৈরি হয়। এরপর দেখো স্টুডেন্টস, এরপরে একটা সূত্র আমরা করেছি না, আমরা একটা সূত্র করেছি যে a প্লাস বি প্লাস সি তারি হচ্ছে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস 2ca। এবং এখানে কিন্তু স্টুডেন্ট দেখো সবসময় যে প্লাস আসবে তা নয়, এখানে যদি মাইনাস আছে সেই অনুযায়ী কিন্তু এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই প্যাটার্নই আমাদের এখানে ফলো করতে হবে। কিন্তু প্রথমটা দেখো আমাদের কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নেই, সরাসরি দেওয়া আছে। এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, এটা যদি আমরা সি ধরি, তাহলে কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো দেয়াই আছে। এখানে আছে 2ab, বুঝতে পারলে, প্লাস 2ab, এখানে দেওয়া আছে 2bc প্লাস 2bc প্লাস এখানে দেওয়া আছে 2ca, তার মানে পরিষ্কার হচ্ছে a প্লাস বি প্লাস সি তারই হচ্ছে হোল স্কোয়ার। বোঝা গেল? মানে সোজাসুজি সূত্রটাই দেওয়া আছে। তাহলে এখানে যোগ করলে আমাদের কত হবে স্টুডেন্ট? যোগ করলে আমরা পাচ্ছি 1.2 প্লাস 1.3 প্লাস 1.5, এখানে 1.2 আর হচ্ছে তারই হোল স্কোয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো 1.2 আর হচ্ছে 1.3, এটা হচ্ছে 2.5 আর হচ্ছে এখানে 2.5 আর এখানে হচ্ছে 1.5, তার মানে 4 তার স্কোয়ার অর্থাৎ 16 হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, 16 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? এরপর দেখো স্টুডেন্টস, আমাদের 18 নাম্বার 18, এখানে কিন্তু অঙ্কটি আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এখানে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাচ্ছি, প্লাস এখানে দেখো স্টুডেন্টস আমরা কি পাচ্ছি 2ab, তার মানে এ এবং বি দুজনের মধ্যে কিন্তু প্লাস রয়েছে, অর্থাৎ এ প্লাস বি থাকবে। বোঝা গেল? এ প্লাস বি থাকবে, কিন্তু এখানে যখনই আমরা বিসিতে চলে যাচ্ছি আমাদের হচ্ছে -2bc, তার মানে আমাদের বুঝতে হবে এ বি যদি প্লাস হয় ডেফিনেটলি সি এর মান কিন্তু মাইনাস স্টুডেন্টস, কারণ বি এর সাথে প্লাসের সাথে মাইনাসে গুণ করে তো মাইনাস হয়েছে না। পরেরটাও দেখো সি এ যখন বলেছে আমাদের 2ca -2ca বলেছে, তার মানে পরিষ্কার এই সূত্রটা আমরা বলতে পারি যে a প্লাস বি মাইনাস সি তারই হচ্ছে হোল স্কোয়ার। বোঝা গেল? a প্লাস বি মাইনাস সি তারই হোল স্কোয়ার। বোঝা গেল স্টুডেন্টস? কারণ এখানে আমরা সরাসরি a প্লাস বি প্লাস সি তারই হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো হবেই, 2ab প্লাস বলা আছে, ডেফিনেটলি এ আর বি কিন্তু প্লাস হবে, আর সি এর সাথে যে দুটি গুণ হয়েছে সি এর সাথে কিন্তু মাইনাস হয়েছে, তার মানে আমাদের অ্যান্সার যেটি হবে, আমাদের অ্যান্সার হচ্ছে কত স্টুডেন্টস 8.3 প্লাস হচ্ছে আমাদের প্লাস 1.2 প্লাস 1.2 মাইনাস হচ্ছে 3.5 তারই হোল স্কোয়ার। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 9.5 মাইনাস 3.5 তারই হোল স্কোয়ার, অর্থাৎ 6 তারই হোল স্কোয়ার, অর্থাৎ 36 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে স্টুডেন্ট, 36 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে স্টুডেন্ট? 36 আমাদের কিন্তু রাইট অ্যান্সার। এরপর দেখো স্টুডেন্টস আমাদের 19 নাম্বার
আর 20 নম্বর যে অঙ্ক বলেছে, 19 নম্বর আর 20 নম্বর যে অঙ্ক বলেছে সেই অঙ্কগুলির দিকে আমাদের একটু খেয়াল করতে হবে। দেখে খুব ক্রিটিক্যাল মনে হয়, বাট অ্যাকচুয়ালি খুব ইজি, কোনো ব্যাপারই নেই এখানে, খুব ইজি অঙ্ক এগুলি। অনেক সময় ঘাবড়ানোর জন্য এইরকম সাইজ দেয়া থাকে। দেখো স্টুডেন্টস, আমাদের 19 নম্বর যে অঙ্কটি বলেছে যে কিউব রুট 1.2, কিউব রুট হচ্ছে 4.8। এটাকে যদি আমরা এ ধরি, যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি আছে, এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি। আর ভিতরে কি রয়েছে স্টুডেন্টস, এ স্কোয়ার। এখানে দেখো এ বি আছে, কিন্তু স্টুডেন্টস 1.2 ইন্টু 4.8 করলে আমরা কত পাই, 576 কিন্তু পাই, 5.76। অর্থাৎ এখানে কিন্তু এ বি আছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বলা আছে এখানে বি স্কোয়ার। ডেফিনেটলি এটা আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। অর্থাৎ আমাদের এখানে কি হবে, এখানে হবে আমাদের কিউব রুট 1.2 তারই হচ্ছে কিউব প্লাস কিউব রুট 4.8 তারই হচ্ছে কিউব। এখানে কিউব রুট থেকে কিউব করলে কিউব রুট থেকে বেরিয়ে আসবে, প্লাস এখানেও বেরিয়ে আসবে 4.8, অর্থাৎ যোগ যদি আমরা করি 6 হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, 6 হচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার স্টুডেন্ট, 6 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একইভাবে স্টুডেন্টস পরের অঙ্কটি 20 নম্বর যদি আমরা দেখি, এখানে এ মাইনাস বি দেওয়া আছে, এটা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি, একইভাবে এখানে কি দেওয়া আছে, এ স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার দেওয়া আছে, বুঝতে পারলে, এ স্কোয়ার প্লাস এখানে দেখো এই 7.3 আর 7.3 ইন্টু 2.8 গুণ করলে আমরা কিন্তু 2044 পাই। দেখো স্টুডেন্ট, সবসময় যে আমাদের গুণ করে চেক করতে হবে তা না, ইউনিট ডিজিট দেখলেই দেখো বোঝা যাচ্ছে যে 3 8 24, এখানে ইউনিট ডিজিট 4 রয়েছে, ডেফিনেটলি কিন্তু এ বি এখানে রয়েছে। অ্যাকচুয়ালি কি রয়েছে এখানে, এ বি রয়েছে প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এটা কোন সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করলে কি হবে স্টুডেন্টস, এখানে কিউব রুট 7.3 তারই হচ্ছে কিউব, মাইনাস হচ্ছে কিউব রুট 2.8 তারই হচ্ছে কিউব। অর্থাৎ কিউব করলে আমাদের কি হচ্ছে, কিউব রুট উঠে যাচ্ছে, 7.3 মাইনাস হচ্ছে 2.8। তো 7.3 থেকে 2.8 বাদ দিলে কত হচ্ছে স্টুডেন্টস, এখানে হচ্ছে কত, 5, এখানে হচ্ছে কিন্তু 4, অর্থাৎ 4.5 হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, 4.5 আমাদের কিন্তু রাইট অ্যান্সার।